রাস্তায় প্রবেশ করল এবং বনী ইসরায়েলের সবাই সুরক্ষিতভাবে সাগরের অপর পারে পৌঁছে গেল। ঠিক তখন আল্লাহর আদেশে সাগরের পানি প্রবল জলোচ্ছ্বাসে আছড়ে পড়ল। পানির প্রাচীর যেন ভেঙে ঝাঁপিয়ে পড়ল ফেরাউন ও তার বাহিনীর উপর। তারা চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও আমাদেরকে, বাঁচাও। তখন আর কেউ ছিল না তাদের রক্ষা করার জন্য। ডুবতে ডুবতে ফেরাউন অবশেষে বলল, আমি ঈমান আনছি সেই সত্তার প্রতি যার ওপর বনী ইসরায়েল ঈমান এনেছে। আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি একমাত্র উপাস্য। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, এখন তুমি ঈমান আনছো, অথচ আগে তুমি ছিলে অমান্যকারী ও সীমা লঙ্ঘনকারী। আজ আর তা কবুল হবে না। ফেরাউন ও তার সম্পূর্ণ বাহিনী সাগরের পানিতে নিমজ্জিত হয়ে চিরতরে ধ্বংস হয়ে গেল। সাগরের অপর পারে দাঁড়িয়ে বনী ইসরায়েল এই দৃশ্য প্রত্যক্ষ করল। তারা দেখল কিভাবে আল্লাহ তাআলা অহংকারী ফেরাউন ও তার বাহিনীকে চূড়ান্ত শাস্তি দিয়েছেন। আনন্দে এবং কৃতজ্ঞতায় তারা এক কণ্ঠে ধ্বনি তুলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল এই তাকবীরে। তারা যেন নতুন জীবন ফিরে পেল।